সত্যামৃতে রামানন্দ রায় শ্রীমন মহাপ্রভুর কাছে প্রকাশ করলেন যে তয়োপি উভয়োর মধ্যে রাধিকা সর্বথাধিকা মহাভাব স্বরূপেয়ম গুণৈরতি বরীয়সী। শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়ে সর্বোচ্চ স্থানে যাকে নিরন্তর রাখা হয়, আরাধনা করা হয়, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। ভগবান কৃষ্ণের নামের আগেও আমরা শ্রীমতী রাধারানীর নাম স্মরণ করি, কীর্তন করি। হরে কৃষ্ণ, হরে মানে শ্রীমতী রাধারানী। মায়াপুরে রাধা মাধব, আগে শ্রীমতী রাধারানী, তারপরে মাধব। এই রাধারানীকে দর্শন করা, ওনার কৃপা পাওয়া সবচাইতে দুর্লভ। শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করা, ওনার কৃপা পাওয়া, দর্শন লাভ করা, এটা সবচাইতে গোপনীয়, বিরল সৌভাগ্য। ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রবোধানন্দ সরস্বতী বর্ণনা করেছেন যে রাধাকৃষ্ণ সেবা করি শুদ্ধ ধর্ম সদাচারী সেবী সাধু পদরজ ভাই। ভগবান শ্রীকৃষ্ণকে, রাধারানীকে আরাধনা করা, শুদ্ধ আচরণ করা, এমনকি সাধুদের চরণ ধুলি মস্তকে ধারণ করা, লোভিয়া বৈরাগ্য পার, মানে যিনি বৈরাগ্যের চরম স্থানে রয়েছেন, পাওয়াই রসরাস, এতগুলো গুণ। বৈরাগ্যের চরম স্থানে রাধাকৃষ্ণকে আরাধনা করে, শুদ্ধ আচরণ, বৈষ্ণবদের চরণ রজ মস্তকে ধারণ করেছে, কিন্তু সে রাধা করুণা নাহি পায়। রাধারানীর করুণা কিন্তু সে পাবে না, কারণ শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। কিন্তু সীমান্তে করিয়া বাস যেবা হয় গৌরদাস, সে করুণা শীঘ্র তার হয়। কিন্তু কেউ যদি এই সীমান্ত দ্বীপে থাকে, আমরা এখন কোথায় আছি? সীমান্ত দ্বীপে থেকে কেউ যদি শ্রীমান মহাপ্রভুকে আরাধনা করে, সে খুব তাড়াতাড়ি শ্রীমতী রাধারানীর কৃপা পাবে। এইটি হচ্ছে সীমান্ত দ্বীপের মহিমা। কেউ যদি শ্রীমতী রাধারানীর কৃপা চায়, সীমান্ত থেকে, সীমান্তিনী ধামে থেকে মহাপ্রভুকে আরাধনা করতে। গৌরা 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 হরে, গৌরা 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 হরে, গৌরা 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 হরে,
গৌরা 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 হরে গৌরা 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 হরে সেই জন্য হে ভক্তগণ অন্য সমস্ত সাধন ভজন পরিত্যাগ করো, সকল সাধন ত্যাজি, অতএব গৌর ভজি শ্রী সীমান্ত করহে আশ্রয়। কেন? কারণ এইখানে মহাপ্রভুকে ভজন করলে শ্রীমতী রাধারানী সন্তুষ্ট হবেন। এই জন্য প্রভুপাদ ভগবান কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ তুমি আমাকে সাহায্য করো, বুঝলে? ভাই বলে সম্বোধন করছেন। কৃষ্ণ তব পুণ্য হবে ভাই। হে কৃষ্ণ আমি জানি তোমার মনে কি আশা আছে, তো সেই আশা কিন্তু তোমার পূরণ হবে তুমি যদি আমাকে সাহায্য করো। তুমি যদি আমাকে সাহায্য করো তোমার কিছু পুণ্যও হবে। কৃষ্ণকে প্রভুপাদ রহস্য করে বলছে, তুমি আমাকে সাহায্য করো তোমার কিছু পুণ্য হবে, কিন্তু এ পুণ্য করিবে যবে রাধারানী খুশি হবে। ধ্রুবতী বলি তোমা, তাই আমি তোমাকে ধ্রুব সত্য কথা বলছি, তুমি আমাকে সাহায্য করো রাধারানী খুশি হবে। প্রভুপাদ কি সাহায্য চেয়েছিলেন? প্রচার। সেই জন্য এই সীমন্ত দ্বীপ আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ। অন্য দ্বীপে এরকম বর্ণনা কিন্তু পাওয়া যায় না যে সীমন্ত দ্বীপে কেউ যদি মহাপ্রভুকে ভজনা করে শ্রীমতী রাধারানী তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। আর আমরা যেই জায়গায় বসে আছি এই জায়গায় দেবাদিদেব মহাদেব এক বিশেষ দায়িত্ব পালন করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এবার শোনা যাচ্ছে? এতক্ষণ কিছু শুনতে পাননি? ঠিক আছে, এখানে ফেসবুকে লাইভ আছে, আমার পরে ফেসবুক পেজ থেকে শুনে নেবেন। হরে কৃষ্ণ। যেমন লক্ষ্মী গোবিন্দ প্রভুর একটা দায়িত্ব আছে, আপনাদেরকে ঠিক মতো পরিক্রমা করাচ্ছে, কখনো শাসন করে, কখনো স্নেহ করে, কখনো আশীর্বাদ দেয়। সবার দায়িত্ব আছে সবার একটা। এইখানে মহাদেবের একটা দায়িত্ব আছে। এই জায়গায়, যেই জায়গায় আমরা বসে আছি, মহাদেব নিজে এই কথা উনি প্রকাশ করেছেন সমস্ত বৈষ্ণবদের কাছে যে এই স্থানে কেউ যদি গৌর, আমি নিজে সেই ভক্তকে সাহায্য করব। এখন দেবাদিদেব মহাদেব আপনার পাশে যদি থাকে, এরকম হাত ধরে করে বলে, নবদ্বীপ মহারাজ কোনো চিন্তা নেই, আমি আছি, আপনার কোনো চিন্তা আছে? বলুন হর হর মহাদেব।
এইটা একটি, যেহেতু কালকের গোবিন্দানন্দ প্রভু কিছু বলে দিয়েছিলেন, আমি ওই জায়গাগুলো যাচ্ছি না, কিছু কিছু জায়গা শুধু টাচ করছে, নাহলে আমি ওই লীলাটি একটু বড় করে বলতাম। সেটা হচ্ছে কি, যখন আমরা গুরুদেবের কাছে যাই, ভগবানের কাছে যাই, মহাদেবের কাছে যাই, কি চাই আমরা? প্রথম প্রশ্ন হচ্ছে কি চাইতে পারি আমরা? আমাদের সীমা কতটুকু? আমি সবসময় উদাহরণ দিই। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার কত টাকা লাগবে, বিশ্বের একটা ধনীতম ব্যক্তির কাছে যদি যান, সে যদি কত টাকা চান, কত টাকা বলবো? তুমি একটা আইডিয়া করে বলো, কত টাকা? হ্যাঁ, একটা অ্যামাউন্ট বলে, এত বৈরাগী দেখিও না, টাকা মনে ইচ্ছা আছে এটা জানি। যদি সেরকম সুযোগ আসে, কত টাকা তুমি চাইতে পারো? হ্যাঁ, কয় কোটি বলো? 100 কোটি। তুমি 100 কোটি চাইতেও পারবে না, কারণ 100 কোটি ওই চাওয়ার মানসিকতা নেই, ধরার মানসিকতা নেই। ওটা নিয়ে কি করব? আমাদের মেন্টাল হসপিটালে যেতে হবে। কিন্তু তবুও মহারাজ একটু অনেক উচ্চতর চিন্তা করে, তো মহারাজের মুখ থেকে এসছে 100 কোটি, তোমার থেকে হয়তো আসতো 10 কোটি, 5 কোটি, এর থেকে তো বেশি না। আমরা কতটুকু চাইতে পারবো? আমাদের সীমা কতটুকু? আমাদের যোগ্যতা কতটুকু? এই যে আমরা বলি না, আমরা প্রেম চাই, প্রেম জিনিসটা কি আমরা বেশিরভাগ বুঝি না। প্রেম জিনিসটা কি যদি সত্যিকারে বুঝতাম, প্রেম জিনিসটা কি, আমরা অনেককে চাইতাম না। কিন্তু আমাদের ধারণা নেই যে আমরা কি চাইছি। যেহেতু আমাদের ধারণা নেই, সেই জন্য যার কাছে চাইছেন সেও জানে, এ জানে না কি চাইছে, সেই জন্য উনিও চুপ। তো এইখানে আমাদের আচার্যরা শিখিয়েছেন যে যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছে যখন যাই, কি চাইতে হয়। এখানে এসছেন মহান মহান ভক্তরা, এসছেন মহাদেবের কাছে প্রার্থনা করেছেন, এই জায়গায় বসে মহাদেব আবির্ভূত হয়েছেন। এবার মহাদেব জিজ্ঞাসা করছেন কি চা, বলো কি চা। ওনারা খুব চালাক, ওনারা বললেন প্রকৃত অর্থে আমরা জানিও না কি চাইতে হয়, আমাদের জন্য কোনটি ভালো আমরা জানি না। সেই জন্য হে মহাদেব, যেইটি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সেইটি আপনি দেন। এইটি হচ্ছে সেই স্থান। মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং মহাদেবের আশীর্বাদে ওই ভক্তগণ রাধাকৃষ্ণকে এই স্থানে দর্শন করেছেন, মহাপ্রভুকে এই স্থানে দর্শন করেছেন। কারণ মহাদেব দায়িত্ব নিয়েছেন এই স্থানে যে মহাপ্রভুকে ভজনা করবে, যে রাধাকৃষ্ণকে ভজনা করবে, মহাদেব সাক্ষাৎ তার পাশে থেকে তার ভগবত ভক্তিতে তাকে পূর্ণরূপে সহযোগিতা করবে। এই স্থানে কেউ যদি গৌর ভজে, সে রাধারানীর দর্শন পাবে, রাধারানীর কৃপা পাবে। এই নবদ্বীপ ধাম হচ্ছে রাধারানীর স্থান। এটি ভগবান সৃষ্টি করেননি, ব্রহ্মা সৃষ্টি করেননি। নবদ্বীপ ধাম হচ্ছে শ্রীমতী রাধারানীর। উনি এই স্থানের মালিক, উনি সব কিছু এখানকার। আমরা বলি না বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী, নবদ্বীপেশ্বরী শ্রীমতী রাধারানী। সেই জন্য এই স্থান এতটা গুরুত্বপূর্ণ। তো লক্ষ্মীকান্ত প্রভু আমাকে বললেন যে এইখানে সীমান্ত দ্বীপের সম্পর্কে কিছু বলার জন্য। আপনারা এই লীলাটি জানেন, তবু পুনরাবৃত্তি করছি। মহাদেব নিরন্তর ভগবানের নাম কীর্তনে মগ্ন থাকেন ওনার ধামে, ধ্যানে মগ্ন ছিলেন। এবং বিশেষ করে ওই মুহূর্তে দেবাদিদেব মহাদেব কলিযুগের প্রারম্ভে শ্রীমন মহাপ্রভু যে অবতীর্ণ হবেন সব পার্শ্বদ নিয়ে, এবং দেবাদিদেব মহাদেব ভক্তিরত্নাকরে বর্ণনা রয়েছে
কিভাবে দেবাদিদেব মহাদেব যেই সমস্ত ভক্তরা মহাপ্রভুর সাথে আবির্ভূত হবেন তাদের দর্শন করেছেন ওই ধ্যানে। নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস, অদ্বৈত গোসাই, পণ্ডরিক বিদ্যানিধি ইত্যাদি, মুরারি গুপ্ত প্রভু, চন্দ্রশেখর আচার্য, নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, এই সমস্ত ভক্তদের একে একে দর্শন করছেন। আর কিভাবে অকাতরে প্রেম বিতরণ করবেন শ্রীমান মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে উনি কলিযুগের প্রারম্ভে আবির্ভূত হবেন, এইটি দর্শন করে ওনার ধ্যান যখন ভাঙল, উনি নিজেকে আর সম্বরণ করতে পারলেন না। গৌর প্রেমে পাগল হয়ে দেবাদিদেব মহাদেব এমন ভাবে নৃত্য করতে লাগলেন যে পুরো কৈলাস কম্পিত হতে লাগলো। এই রকম আনন্দ, এই রকম কীর্তন, এই রকম অশ্রু যেভাবে ক্রন্দন করেছিলেন মহাদেব, এটি কৈলাসবাসী বিশেষ করে মাতা পার্বতী আগে কখনো দর্শন করেনি। মহাপ্রভু নাম কীর্তন করছিলেন দেবাদিদেব মহাদেব উচ্চস্বরে, উনি শুধু গাইছিলেন গৌরাঙ্গ। উচ্চস্বরে দেবাদিদেব মহাদেব এখানে রয়েছেন, গৌরাঙ্গ 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 গৌরহরি 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 গৌরহরি। এমন ভাবে নৃত্য করছেন দেবাদিদেব মহাদেব, পুরো কৈলাস পর্বত কম্পিত হচ্ছিল। পার্বতী দেবী ওই সময়ে মহাদেবের কাছেও আসতে পারছিলেন না। একটু পরে যখন মহাদেব শান্ত হলেন, পার্বতী দেবী তখন কাছে আসলেন। পার্বতী দেবীকে দেখে মহাদেব একটু শান্ত হলেন। পার্বতী দেবী মহাদেবকে জিজ্ঞাসা করছেন, পার্বতী জিজ্ঞাসে তবে দেব মহেশ্বর কেবাসে গৌরাঙ্গ দেব বলহ আমারে, তোমার অদ্ভুত নৃত্য করি দর্শন শুনিয়া গৌরাঙ্গ নাম গলে মোর মন। এই গৌরাঙ্গ কে? তার নামটি এত সুন্দর, কেবলমাত্র মহাপ্রভুর নাম শ্রবণ করে আমার মন পুরো গলে গেছে। এর আগে কত মন্ত্র, কত তন্ত্র, কত কিছু শুনেছি। এতে যে শুনেছি মন্ত্র তন্ত্র এত কাল, সেসব জানিনু মাত্র জীবের জঞ্জাল। আমি এই লাইনটি সবাইকে বলবো পুনরাবৃত্তি করতে, কারণ আমি দেখেছি যে ভক্তদের মধ্যেও এই ভূত, কি কি বললাম, ভূত, আরেকবার বলুন, কি মাথায় ঢুকে গেছে। কৃষ্ণ নাম বাদ দিয়ে, মহাপ্রভুকে বাদ দিয়ে এই মন্ত্র পড়ো, এই আংটি পড়ো, এই পাথর না, এইটা করো, তারপরে কত রকমের সম্প্রদায় আমাদের মাথায় ঢুকে গেছে ভূত হিসাবে। যখন কারুকে ভূত ভর করে সে মানুষ সুস্থ থাকে? হ্যাঁ কি না? আমরা সুস্থ থাকতে চাই না অসুস্থ থাকতে চাই? পার্বতী দেবী কি বলছেন শুনুন, বলুন আমার পরে পরে। এত যে শুনেছি মন্ত্র তন্ত্র এত কাল,
সেসব জানিনু মাত্র জীবের জঞ্জাল। জঞ্জাল কি খুব সুন্দর? সুগন্ধ? কেন রাখবেন? কেন মহাপ্রভুকে বাদ দিয়ে, কৃষ্ণ নামকে বাদ দিয়ে, শুদ্ধ কৃষ্ণ ভক্তিকে বাদ দিয়ে কেন জঞ্জালকে আমরা আপন করছি কেন? এটা পার্বতী দেবীর স্থান, এটা দুর্গা মায়ের স্থান। কমপক্ষে মায়ের কথা তো শুনি। সব কিছু পরিত্যাগ করে গৌর ভোজন করতে হবে, আমাদেরকে ধামকে আশ্রয় করতে হবে, কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করতে হবে। তা নাহলে জঞ্জালের সাথে বসবাস করব আর বলবো প্রভু একটু দুর্গন্ধ আসছে কেন? দুর্গন্ধ আসবে না কেন? দুর্গন্ধ আসবে না? আমরা জঞ্জালের সাথে থাকছি তো দুর্গন্ধ আসবে না? বলুন হরে কৃষ্ণ। বুঝতে পারছি? বলুন হরে কৃষ্ণ। এই জন্য হে প্রভু, পার্বতী দেবী বলছেন মহাদেবকে, গৌরাঙ্গের নাম শুনে আমার হৃদয় গলে গেল, আমি গৌরাঙ্গকে দর্শন করতে চাই, উনার নাম করতে চাই, উনার ভক্ত হতে চাই, তুমি আমাকে আরো বলো মহাপ্রভুর ব্যাপারে। তখন দেবাদিদেব মহাদেব মহাপ্রভুর সম্পর্কে বলতে লাগলেন, কিভাবে এই কলিযুগের প্রারম্ভে কৃষ্ণচন্দ্র নদিয়াতে প্রকট হইবে শচী দেবীর গর্ভতে, শ্রী রাধিকা অঙ্গ কান্তি করিবে ধারণ, ত্রৈলোক্য বিজয় রূপ অতি রসায়ন। মহাপ্রভুর রূপের মহিমা বর্ণনা করতে লাগলেন। কিভাবে মহাপ্রভু এই জগতে আবির্ভূত হবেন, উনার রূপের মহিমা সব কিছু বর্ণনা করার পরে উনি বলছেন, আমার পরে পরে বলুন মহাদেবের কথা। মায়াপুরে অন্তর্ভাগে জাহ্নবীর তীরে গৌরাঙ্গ ভজিব আমি রহিব কুটিরে। আপনার মনে কখনো এরকম বাসনা জাগে, টাকা পয়সা ঘর বাড়ি সব কিছু ছেড়ে একটা খড়ের ঘর বানাবো আর ওইখানে চুপচাপ বসে সাধন ভজন করব, এরকম কখনো মনে মনে আসে? তাহলে মহাপ্রভু কুটিরে আছেন, মহাপ্রভু কুটিরে আছেন। আমি তখন ভাবছি এইটি শুনে যে মহাপ্রভুর প্রতি মহাদেবের কিরকম অনুরাগ, সব কিছু ছেড়ে উনি জাহ্নবীর তীরে উনি কুটির করে গৌর ভজন করতেন। বলুন গৌরহরি, গৌরহরি, গৌরা গৌরা, গৌরা গৌরা, গৌরা গৌরা। তো পার্বতী দেবী এইটা শুনে একটু দুঃখ পেয়েছে। কেন? যে আমার স্বামী, আমার প্রভু আমাকে বলল না যে চলো একসাথে গিয়ে গৌর ভজন করি, নিজেই বলছে তুমি কি করবে আমি জানি না, আমি চললাম। তখন পার্বতী দেবী ঠিক করলেন, তুমি যদি গৌর ভজন করে তোমার জীবন সার্থক করো, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তো তোমার পদাঙ্গই অনুসরণ করবো, পদাঙ্গ অনুসরণ। এই জন্য পার্বতী দেবী আসলেন এই নবদ্বীপে, এই দ্বীপে আসলেন। আর শ্রী গৌরাঙ্গ রূপ সদা করেন চিন্তন, গৌর বলি প্রেমে ভাসে স্থির নহে মন। মহাদেব বর্ণনা করেছেন মহাপ্রভুকে দেখতে কেমন, সেই রকম রূপের কথা চিন্তা করতে করতে এইখানে গৌর বলি প্রেমে ভাসে স্থির নহে মন, এইখানেও পার্বতী দেবী মহাপ্রভুর ভজনা করলেন। বলুন গৌরাঙ্গ, 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 মৃদঙ্গ বাজা, গৌরাঙ্গ, গৌরাঙ্গ, হাতে তালি, গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ।
দু হাত তুলে বলুন গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। কাতর ভাবে মাতা পার্বতী মহাপ্রভুর আরাধনা করেছিলেন, মহাপ্রভুকে ডেকেছিলেন এই দ্বীপে। মহাপ্রভুকে কৃপা করার জন্য, পার্বতী দেবীকে কৃপা করার জন্য শ্রীমান মহাপ্রভু এই দ্বীপে আবির্ভূত হলেন। নিতাই গৌর প্রেমানন্দে। দেবাদিদেব মহাদেবের কাছ থেকে শ্রীমান মহাপ্রভুর রূপের মহিমা শ্রবণ করেছে, কিন্তু দর্শন করেন নাই। এই প্রথম পার্বতী দেবী এই দ্বীপে শ্রীমান মহাপ্রভুকে দর্শন করলেন। এখানে ভক্তি রত্নাকরে বর্ণনা করা হয়েছে কিভাবে মহাপ্রভুর অপূর্ব রূপ দর্শন করে দেখিয়া পার্বতী ধৈর্য নারে ধরিবারে নিবারিতে নারে নেত্র আনন্দ শ্রোতার। কিভাবে ক্রন্দন করতে লাগলেন পার্বতী দেবী। মহাপ্রভু অনেক আশীর্বাদ করলেন। প্রেমে গদ গদ বাক্য কহে গৌর রায়, বল গো পার্বতী কেন আইলে হেথায়। তুমি কৈলাস ছেড়ে সব কিছু ছেড়ে তুমি এখানে আসলে কেন গো? কি চাই তোমার? পার্বতী দেবী তো মনে মনে ভাবছে তোমার দর্শন পেলাম, আর কিছু চাই না আমি। কিন্তু মহাপ্রভু জিজ্ঞাসা করছেন কি চা? তখন মনের দুঃখের কথা পার্বতী দেবী মহাপ্রভুর কাছে বলছেন যে হে প্রভু জগন্নাথ, তুমি তো জগতের নাথ, তুমি সকলকে দয়া করো, আমাকে বাদ দিয়ে। তুমি এবং তোমার ভক্ত সব সময় আমার থেকে দূরে থাকে। বলে না মায়া মায়া, মায়াকে চাই না আমরা, এই মায়া মায়া। বেশি আমি তো দেখেছি ভক্তরা যখন বেশি বেশি খেয়ে নিচ্ছে, একজন ভক্ত বলছে তুমি মায়াতে পড়বে, কিন্তু বেশি খাবে না। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। প্রভু তুমিও আমাকে ত্যাগ করলে, ভক্তরাও আমাকে ত্যাগ করলে, আমি যাব কোথায়? আমি কোথায় যাব? আমি তুমি যে আমাকে সেবাটা দিয়েছ, সেই সেবার জন্য আমি মত্ত, আর তোমার অনন্ত প্রেমে বঞ্চিত। আমি তোমার প্রেম থেকে বঞ্চিত। লোকে বলে যথা কৃষ্ণ মায়া নাহি তথা, আমি তবে বহির্মুখ হইনু সর্বথা। সেই জন্য সবসময় আমাকে বাইরে থাকতে হয়। সেই জন্য হে প্রভু কেমনে দেখিব প্রভু তোমার বিলাস, তুমি না করিলে পথ হইনু নিরাশ। তোমার কৃপা কি করে পাবো? তোমার লীলা কি করে দর্শন করব? ভক্তদের মহিমা কি করে জানবো? তুমি যদি আমাকে পথ না দেখিয়ে দাও, আমি তো নিরাশ হয়ে যাব। এইভাবে পার্বতী দেবী যখন মহাপ্রভুর চরণে মিনতি করতে লাগলেন, মহাপ্রভু এত সুন্দর করে বুঝিয়েছেন যে কিভাবে তুমি মোর ভিন্ন ন শক্তি সর্বেশ্বরী। ভগবানের যে শক্তি সেটা হচ্ছে দুই ভাগে ভাগ, একই শক্তি। একটি ভাগ হচ্ছে স্বরূপ শক্তি শ্রীমতী রাধারানী, আর বহিরঙ্গা রূপে রাধা তোমার বিস্তার, তুমিও হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রকাশ। আর প্রকৃত যারা ভক্ত তারা তোমার সাহায্য নিয়েই আমাকে আরাধনা করে। অনেকে বলে যে ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়ের ভক্তরা নাকি মা দুর্গাকে আরাধনা করে না। ডাহা মিথ্যা কথা। গৌড়ীয় বৈষ্ণবরা হচ্ছে মা দুর্গার অনেক বড় ভক্ত।
আমরা তো ওনাকে জগৎ জননী বলি, ওনার আশ্রয় গ্রহণ করি, রাধারানীর প্রকাশ। কিন্তু আমরা বৈদিক শাস্ত্র মতে ওনার আরাধনা করি, নিজের তৃপ্তির জন্য, ইন্দ্র তৃপ্তির জন্য আমরা উল্টোপাল্টা করি না। দুর্গাপূজার সময় দেখেছেন আজকাল দুর্গাপূজা কেমন হয়? খাওয়া উল্টো পাল্টা, গান বাজনা উল্টো পাল্টা। খাওয়া দাওয়ার সাথে গান বাজনার সাথে মা দুর্গার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ কি না? আমাদের মা দুর্গাকে দর্শন করতে চান, আজকে যেখানে আপনারা থাকবেন, আজকে রাতে কোথায় থাকবেন আপনারা? রাজাপুরে থাকবেন। ওইখানে দেখুন ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের ভক্তরা কেমন মা দুর্গাকে আরাধনা করে। ওনার দুর্গা পূজা কয়দিন করে? কয়দিন? আমরা কয়দিন করি? 365 দিন। বৈষ্ণবী উনি, মহাদেবের পত্নী, পরম বৈষ্ণবী। ওনার চরণে আমরা আত্মসমর্পণ করি, ওনার চরণ ধুলে নিয়ে আমরা ভক্তিপথে এগোনোর চেষ্টা করি। মহাপ্রভু এইভাবে যখন বুঝালেন, উনি বুঝালেন কি করে? এই মহাপ্রভুর লীলায় উনি প্রৌঢ় মায়া, কৃষ্ণ লীলায় উনি পূর্ণমাসী দেবী, দ্বারকা লীলায় উনি সুভদ্রা দেবী। সব হচ্ছে এই বহিরঙ্গ শক্তির প্রকাশ। কিভাবে বিভিন্ন লীলায় দুর্গা দেবী ভগবানের লীলাতে সহযোগিতা করেন। আমরা তো বলি যে যেমন কালকে নাটক হলো, দেখেছেন কালকে রাত্রিবেলার নাটক, তো নাটকে একজন ডাইরেক্টর থাকে। তো ব্রহ্মমধ্য গৌড়ী সম্প্রদায়ের সিদ্ধান্ত হচ্ছে ভগবানের যত লীলা, সে লীলার পিছনে একজন কিন্তু আছেন যিনি সব কিছুর ব্যবস্থাপনা করেন। তিনি কিন্তু পূর্ণমাসী দেবী, দুর্গা দেবীর, উনি কিন্তু অভিন্ন দুর্গা দেবী। সেখানে ব্রজলীলায় বর্ণনা করা হয়েছে, এমনকি কখনো কখনো শ্রীমতী রাধারানী পূর্ণমাসী দেবীকে বলেন যে হে পূর্ণমাসী দেবী, আমার আগামীকাল এইরকম একটা লীলা করার ইচ্ছা আছে, তুমি সব ব্যবস্থা করো। পূর্ণমাসী দেবী দেব বলবেন হ্যাঁ না, কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব। এমনকি ভগবান কৃষ্ণ পূর্ণমাসী দেবীকে বলে আমি এরকম লীলা করতে চাই, সব ব্যবস্থা করো। এটি হচ্ছে দুর্গা দেবীর অবদান কৃষ্ণ লীলায়। তো দুর্গা দেবীর কোন স্তরের ভক্ত চিন্তা করতে পারছেন? এখন সেই স্তরের ভক্ত মহাপ্রভুর সামনে, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন কি আশীর্বাদ চা? মন দিয়ে শুনবেন যে দুর্গা দেবী কি আশীর্বাদ চেয়েছে। আমি একটু আগে বলছিলাম না, আমরা বলি কৃষ্ণ প্রেম চাই। যখন বুঝতে পারবেন কৃষ্ণ প্রেম কি জিনিস, আমরা কিন্তু অনেকেই চাইব না, আমাদের মনে একটা ভয় ধরে যাবে, এইরকম সবকিছু ছাড়তে হবে, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, ঠিক আছে প্রেম নেবো একটু পরে, আর একটু বয়স হোক তখন প্রেম নেব, এখন নেব না। তো পার্বতী দেবীকে যখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন কি চাও তুমি, পার্বতী দেবী বলছেন যে হে প্রভু, আমি এই প্রার্থনা করছি যে ভক্তের মহিমা যেন আমি বুঝতে পারি, কারণ ভক্তের মহিমা না জেনে আমি অপরাধ করেছি। কখন আমরা বৈষ্ণব অপরাধ করি? যখন আমরা সেই বৈষ্ণবের মহিমা আমরা হৃদয়ঙ্গম করতে পারি না, বুঝতে পারি না, জানতে পারি না, তখন আমরা বৈষ্ণব অপরাধ করি। তো পার্বতী দেবী নিজের উদাহরণ দিয়ে বলছেন যে চিত্রকেতু মহারাজ উনি আপনার পরম ভক্ত, উনার মহিমা না জেনে আমি অভিশাপ দিয়েছি, তার ফলে উনি বৃত্রাসুর হলেন। কিন্তু আপনার ভক্তের মহিমা এমন, আমি অপরাধ করলাম, আমি অভিশাপ দিলাম, আর পক্ষান্তরে উনি আমার আরাধনা করলেন। এই জগতের নিয়ম কেমন? আমি যদি একটা মারি, উনিও আমাকে একটা মারবে। আর ভক্তের জীবন কেমন? আপনি আমাকে নিন্দা করছেন, আমি আপনার প্রশংসা করব।
আপনি আমার পাশে নেই, আমি আপনার পাশে থাকব। আপনি আমাকে সম্মান দিচ্ছেন না, আমি আপনাকে সম্মান দেব। এইটি হচ্ছে ভক্তের জীবন। বলুন হরে কৃষ্ণ। আমরা যে বলছি না প্রেম 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 চাই, ওটা অনেক দূরে। এই ভক্ত হওয়ার যে কিছু লক্ষণ আছে এখানে পার্বতী দেবী বর্ণনা করলেন। তুমি আমাকে ভালোবাসো না, আমি তোমাকে ভালোবাসবো। তুমি আমার পাশে থাকো না, আমি তোমার পাশে থাকবো। তুমি আমাকে সাহায্য করছো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে সম্মান করছো না, আমি তোমাকে সম্মান করব। তুমি আমার নিন্দা করছো, আমি তোমার স্তুতি গাইব। এটি হচ্ছে ভক্তের প্রথম লক্ষণ। পার্বতী দেবী বললেন যে হে প্রভু, এই গুণ আমি চাই, এই বর আমি চাই। ভক্তের মহিমা জানতে চাই, যাতে ভক্তের মহিমা শ্রবণ করে আমি যেন আর কোনো অপরাধ আমি না করি। তারপরে মহাপ্রভু আশীর্বাদ দিলেন। পার্বতী দেবী বললেন যে এইখানে থেকে উনি মহাপ্রভুর লীলা দর্শন করতে চান। মহাপ্রভু সেটাও আশীর্বাদ দিলেন। মহাপ্রভু ওখান থেকে অন্তর্ধান হওয়ার পরে এই দ্বীপে শ্রীমান মহাপ্রভু যেই স্থানে দাঁড়িয়ে দর্শন দিয়েছিলেন সেই চরণ ধুলি মস্তকে এই জায়গায় ধারণ করেছিলেন। সেই জন্য প্রভুর চরণ ধুলি সীমন্তে ধরিল, এই হেতু সীমন্ত দ্বীপ নাম ব্যক্ত হইল। সীমন্ত দ্বীপ কি? তো এই জন্য এই দ্বীপের এত মহিমা। এই সীমন্ত দ্বীপ আর গোদ্রুম দ্বীপ নবদ্বীপের মধ্যে সবচাইতে বড় দ্বীপ, অনেক বড় দ্বীপ এটা। পার্বতী দেবী এবং মহাদেব এখানে নিত্য বিরাজমান। আপনারা যে এসেছেন, আপনাদের কি মনে হয় মহাদেব আপনাদেরকে দর্শন করছেন? হ্যাঁ কি না? আপনারা মহাদেবকে দর্শন করছেন? হরিবল মানে কি? হ্যাঁ কি না? যখনই মহাদেব কোনো ভক্তকে দর্শন করেন, মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। কেন? রে এ তো আমার গ্রুপের লোক, এরকম হয় না? স্বজাতীয় বলো না, আমাদের এই যে স্বজাতীয় ভক্ত, এটা কিন্তু ব্রহ্মমাধব গৌড়ীয় সম্প্রদায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। কি শব্দ? উচ্চস্বরে বলুন, স্বজাতীয় ভক্ত। আরেকবার, সাধন ভজন করতে হয় স্বজাতীয় ভক্তদের সাথে। আমরা প্রভুপাদের অনুগামী। কি অনুগামী? আমরা হচ্ছে প্রভুপাদ অনুগা। কি? হ্যাঁ, যারা প্রভুপাদের কথা মেনে চলে, প্রভুপাদের কথাকে সম্মান দেয়, প্রভুপাদের পন্থাকে গ্রহণ করে, সেই স্বজাতীয় ভক্তদের সাথে আমরা সাধন ভজন করে ভগবত ধামে ফিরে যাব। তো মহাদেব উনি যখন দেখেন কোনো বৈষ্ণব আসছেন, মহাদেব অত্যন্ত খুশি হন। স্বজাতীয়তা, বিশেষ করে নবদ্বীপ ধামে প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত সাবধানতার সাথে ফেলবেন। কিন্তু কেন? মহাদেব দেখছেন। হরে কৃষ্ণ। কার প্রতি বেশি ধ্যান আমাদের? মহাদেব দেখছেন। তো মহাদেবের কাছে আমরা কৃপা ভিক্ষা চাইছি, উনি আমাদের আশীর্বাদ যেন করেন। এই ধামে সাধন ভজন, শ্রীমতী রাধারানীর কৃপালাভ, মহাপ্রভুর কৃপালাভ, এইটি হচ্ছে নবদ্বীপ পরিক্রমার শ্রেষ্ঠ ফল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার হাত তুলুন উচ্চস্বরে। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। माता पार्वती देवी की
इस्कॉन प्रतिष्ठाता आचार्य श्री प्रभुपाद की, इस्कॉन गुरु वृंद की, अनंत कोटि वैष्णव वृंद की, समवेत गौर भक्त वृंद की, समवेत गौर भक्त वृंद की, समवेत गौर भक्त वृंद की, निताई गौर प्रेमानंदे। हरे कृष्णा। सीमांत द्वीप भगवत भक्तिर कोन अंगेर अंतर्गत? जोरे श्रवण। তাই শ্রবণ আমরা ওখান থেকে শুরু করলাম। আজকে সারা দিন শুধু শ্রবণ করব। সবাই রেডি? তাহলে আমরা সকালের প্রসাদের পরে প্রভুর মুখ থেকে আমরা একটু বসুন শেষ হয়নি না তো আমরা আবার আজকে প্রভুর কাছ থেকে শুনবো। ভালো লাগছে আপনাদের? প্রভু যে এই কথাগুলি বলেন অত্যন্ত গভীরভাবে বলেন, সুতরাং এই যে শিক্ষাগুলি আমাদেরকে দিচ্ছেন সেগুলি মাথায় মনে রাখবেন। তাইলে পার্বতী দেবী এখানে কি বলছেন? বৈষ্ণবের মাহাত্ম্য অনুভব করা। সাক্ষাৎ পার্বতী দেবী যিনি শিবের সান্নিধ্যে সর্বদা রয়েছেন তিনি এরকম ভাবছেন, তা আমাদের কি ভাবা উচিত? এইটা হচ্ছে এগুলি মেইন